হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো মাশরুম পোস্ত নিরামিষ। তো তার জন্য কী কী নিয়েছি সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, মাশরুমটা ফুটে গেছে, এবারে গ্যাসটা নিভিয়ে দেবো। ওটা কিছুক্ষণের জন্য ছেঁকে আমি রেখে দেবো। দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে তার দিয়ে একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাশরুমগুলো দিয়ে হালকা ভেজে নেব। এখন বন্ধুরা গরম হয়ে গেছে, এবারে মাশরুমগুলো দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাশরুমটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকম ভেজে এবার নামিয়ে নেবো। তার জন্য মশলা করে নেবো। দিয়ে দেবো সরিষার তেল, জিরে, শুকনো লঙ্কা, পরিমাণে লবণ দিয়ে টমেটোটা নেড়ে নেবো। হলুদ, লঙ্কা পেস্ট, মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। যাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা দিয়ে দেবো হালকা। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো, করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব অল্প কিছু উপকরণ দিয়ে নিরামিষ মাশরুমের সবজিটা কেমন হয়েছে সব বলবে। তো খেতে তো খুবই সুন্দর লাগে, তোমরাও বানিয়ে খেতে পারো। তো মাশরুমটা রেডি হয়ে গেলে আমি দেখাচ্ছি তোমাদের দিকে। দেখো বন্ধুরা, মাশরুম পোস্তটা রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে, খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে। তো অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে ফলো করবে। আর ইউটিউব চ্যানেল আছে আমার একটা, ভাই বোনের রান্নাঘর নামে। তো সেটাকে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বাই, সবাই ভালো থাকবেন।